وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بزمانه حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले ना मिले मोहम्मद मिले यानी वो परसाई जिसे अल्लाह मिले बलगल औला बिकमालिही कसबत दुना बिज़मानिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि আজকে নতুন মসজিদ উদ্বোধন উপলক্ষে আমরা জুমার মসজিদে হাজির হয়েছি। আমরা সবাই বলি আল্লাহর শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। উপস্থিত আছেন আমাদের মাতা তার সমতুল্য আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম হুজুর, আমাদের অনেকের এখানের শিক্ষক, অত্র মসজিদের সম্মানীয় সভাপতি মহোদয়, সেক্রেটারি মহোদয় সহ কমিটির সকল সদস্যবৃন্দ এবং আগত ওলামায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, সমাবেশী ভাইরা, ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আজকে এত সুন্দর পরিবেশে মসজিদে আসার মতো সুযোগ করে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আমাদের মুসলিম জাতির যে পিতা ওয়াস্তাবাকুম মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আল্লাহ বলছেন মুসলমান জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি যখন কাবা ঘর সম্পন্ন করলেন, করার পর খুব আনন্দ চিত্তে আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ ঘরখানা কমপ্লিট হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন ফেরেশতার মাধ্যমে মুসলমানদের সমন্বয়ে আবার ফেরেশতা নাযিল করে উদ্বোধন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে হেদায়েতের যে বাণীগুলো পৃথিবীতে এখনো আবাদ আছে, এই বাণীগুলো আসলে মসজিদ থেকে, জুমার মসজিদ থেকেই এই বাণীগুলো প্রসারিত হয়। এক সপ্তাহ মানুষ এই জীবন লালিত পালিতের জন্য এই কথাগুলো আমল করে মানুষ হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকে এবং সমাজ এবং জাতি গঠন হয়। কি বলেন, ঠিক না ঠিক? নিঃসন্দেহে এই মসজিদগুলো প্রতিষ্ঠিত করার যে একটা যে কারণ, তার মধ্যে একটা কারণ হলো তাকওয়া অর্জন করা। এর মাধ্যমে মানুষ তাকওয়াবান হয়। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই এলাকার সবাইকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা। দ্বিতীয় নম্বর হলো আল্লাহকে চেনে, দিন চেনে, ইসলাম বোঝে, শরীয়তের বিধানগুলো বোঝে। সেটা প্রথম হলো এই মসজিদ। কি বলেন, ঠিক না ঠিক? এই মসজিদে মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা হয়, মক্তব হয়। কি বলেন, হয় না? প্রত্যেকটা মসজিদে সকালবেলা করে আমরা কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করি। এর মাধ্যমে একটি সন্তান
ছেলে হোক আর মেয়ে হোক ছোটকাল থেকে এই মাসলা মাসাইল এবং কোরআন শরীফ শিখে সে পরবর্তীতে যদি বাংলাদেশের প্রেসিডেন্টও হয়, এই মসজিদের যে মুক্ত পড়েছে তার অবদানটুকু বলতে পারে না। কি বলেন, ঠিক না ঠিক? সুতরাং যে এলাকায় মসজিদ আছে সে এলাকার হেদায়েতের বাণী আছে। কি বলেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদ আবাদ করবে ওই সমস্ত মানুষ যারা ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, কোন ব্যক্তিকে যদি মসজিদ থেকে একটা যদি কুটা বা একটা ময়লা ফেলানোর জন্য যদি কাউকে যদি দেখলো, তাহলে নিঃসন্দেহ সেই ঈমানদার, তাদের কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ একটা ময়লা আবর্জনা মসজিদের মধ্যে আছে, আপনি দেখতেছেন যে একজন লোক সেটা হাতে নিয়ে বা যে কোনো মাধ্যম দিয়ে আপনার সেখান থেকে অপসারণ করতেছেন, তাহলে নিশ্চয়ই তাকে বুঝবেন যে ঈমানদার। কেন? কোরআন শরীফে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদ আবাদ করবে ওই মানুষগুলো যারা ঈমানদার। তার প্রশ্ন হলো যে ঈমানদার ছাড়া কি অন্য মানুষের টাকা দিয়ে কি মসজিদ আবাদ করা যাবে না? না, মসজিদটা হলো খাস ঈমানদারদের জন্য। অন্য মানুষ যদি আপনার দিতে চায়, অন্য ধর্ম অবলম্বী মানুষদের অন্য অন্য কাজ করতে পারেন মসজিদে, কিন্তু মসজিদের মূল ভিত্তিতে নয়। মূল ভিত্তিতে মুসলমানের টাকাই উত্তম। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই মসজিদ যদি কেউ নির্মাণ করে শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, আপনার টাকা দিয়ে, পয়সা দিয়ে, হাদিস শরীফের মধ্যে আছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতুল জান্নাহ। আল্লাহ ক্বালা আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়ায় একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে তার জন্য ঘর নির্দিষ্ট করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু শর্ত কি? শর্ত কি? ঈমান। লোকটার ঈমান থাকতে হবে। বলেন, লোকটার ঈমান